ঠিক আছে, বুঝছো? প্রশ্ন কিন্তু বলা ছিল যে n হচ্ছে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। কখন থাকতো না? যদি n এর মানে r এর মানটা যদি n/2 n/3 এরকম যদি আসতো, তাহলে n তো স্বাভাবিক সংখ্যা। সাপোজ n যদি 11 হয়, তখন হবে 11/2। এখন পদ সংখ্যা তো আর ভগ্নাংশ হয় না। যদি r এর মান যদি হচ্ছে মানে n এর গুণিতক থাকে, 2n 3n 4n, তাহলে সমস্যা নাই, কারণ এগুলো সবই কি সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা আছে। বুঝতেছি? যদি আসতো যে r=n/2 n/3 এরকম মান আসতো, তাহলে পদ সংখ্যাটা কি ভগ্নাংশ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। প্রশ্ন কিন্তু বলা ছিল যে n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে আর n n স্বাভাবিক সংখ্যা, তার মানে হতেই পারে। ভুল করছি? এখানে এটা আর হবে, হ্যাঁ, এটা। শেষ লেখা। এখানে আরেকটু কাজ বাকি আছে, তাই না? যে n ইকুয়াল টু কি 5 হলে, না? n ইকুয়াল টু 5 হলে ওই পদের মান, তাহলে n ইকুয়াল টু হচ্ছে 5 হলে ওই পদের মান, মানে এই পদের মান মানে কি x বর্জিত পদের মান কত হবে? 2n cn, তারপরে কি ছিল? আর বাকিটা তো আসবে না, কারণ ওটা মান বসলে তো x এর পাওয়ার 0 আসবে। আর 2n cr, এখন n এর ভ্যালু কত? 5। আর r এর ভ্যালু কি? r এর ভ্যালু 5, যেহেতু n ইকুয়াল টু, এই যে r আর n ইকুয়াল না, তার মানে হচ্ছে 10c 5, মান বসাই যায়। কত আসে মান? 210, 252, 252।
আচ্ছা, যখন আমাদেরকে দুইটা আলাদা দ্বিপদী বিসিডি দিবে তখন বুঝে নিতে হবে যে এদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কোনো সম্পর্ক আছে। যেমন 1 + x আর 1 + 1/x³ এদের মধ্যে সম্পর্ক আছে। লেখা যায়? তাহলে কি আসতেছে? 1 + x⁴ হচ্ছে p+q ডিভাইড বাই হচ্ছে x⁴q। দেখো, প্রথম পদ যদি 1 থাকে তাহলে প্রথমটা লেখার দরকার নেই। a⁴n−r, এ তো 1 এ পাওয়া যায়, তো বেশিতে 1। ঠিক আছে। a + b⁴n, এটার আর তো প্লাস 1 তো পদ কত? ncr কি n−r b⁴n। তো a যদি 1 হয়ে যায় তাহলে তো আর লেখার দরকার নেই, শুধু b⁴n। বুঝছো? তো এখানে তাই হয়েছে যে এটার প্রথম পদ তো 1, বাট আসলে তো এটা না, এটার সাথে কি আছে? x⁴ আছে, সুতরাং 1 + p/q ডিভাইড বাই হচ্ছে x⁴q। তাহলে বেশি আর প্লাস 1 তো পদের মান কত হবে? এটাকে হচ্ছে তোমার x⁴q দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। লেখা শেষ? বুঝতেছো? দেখো, তোমাকে যদি নর্মালি একটা বিসিজি করতে বলে যে 1 + x⁴ দিল, পাশে একটা মনে করো 5 দিয়ে দিল, এই 5 এর কাজটা কি? তো কোনো কাজ নাই, এটা হচ্ছে 1 + 7c1x, তারপরে কি 7c2x², 7c3x³ যেহেতু প্রথম পদ 1, এই যে এরকম করে হবে, রাইট? তো তাহলে এই 5টা কি হবে? প্রত্যেকটার সাথে গুণ হবে না? 7c1 ইন্টু হচ্ছে 5x, তারপরে 72 ইন্টু 5x², ব্যাপারটা এরকমই তো। কারণ এটা সিঙ্গেল পদ, এটা কি সিঙ্গেল একটা পদ। যদি এখানে তোমার হচ্ছে হলো যে এখানে ভাগাকারে থাকে 1 + x⁴ হচ্ছে হলো 7 ডিভাইডেড বাই কি মনে করো 8 দিল, তাহলে কি হবে? জাস্ট এই যে 1/8, 1 + x⁴ এটাকে করলে 1 প্লাস কি হবে? 7c1x, তারপরে 7c2x², এরকম করে। তাহলে এখানে এই 1/8 এর কাজ কি? 8টা সবার সাথে ভাগ হবে। কিন্তু পাওয়ারটা যখন যখন হচ্ছে যে ওই টার্ম গুলা যখন সে নিজে দ্বিপদী হবে, তখন কিন্তু এরকম হবে না। মনে করো তোমার সাথে যেটা বলতেছিলাম যে 1 + x এর সাথে 7 দিয়ে এখন যদি এখানে 1 + x³ দেয়, তাহলে কি তুমি এটাকে ইগনোর করতে পারবে? পারবে না, কারণ এটার ভিতরে কিন্তু আরো কি আছে, আর 4টা পদ আছে। বুঝতেছি?
তখন একবার ওয়ান দিয়ে করতে হবে, একবার এক্স স্কোয়ার এক্স দিয়ে করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে করতে হবে, এটা আলাদা হিসাব। এইখানে হচ্ছে হলো এক্স টু দ্য পাওয়ার কিউ, এটা একটা সিঙ্গেল পদ, এটাকে বিস্তার করার মতো কিছু নাই। এই জন্য এটা কি হবে, এই যে এইখানে এখানে এটা বিস্তৃত হবে, ওয়ান প্লাস এক্স টু দ্য পাওয়ার কিউ, এটা বিস্তৃত হবে। তো এক্স টু দ্য পাওয়ার কিউটা কি হবে, সবার সাথে ভাগ হবে। তাহলে যে পদটা হবে আর প্লাস ওয়ান তম পদ, তার সাথে ভাগ হবে। ক্লিয়ার? তাহলে ভাগ হওয়ার পরে এটার মান কত আসে, এটার মান কত, পি প্লাস কিউ, তারপরে কি সি আর এক্স টু দ্য পাওয়ার কি বলো, আর মাইনাস কিউ। এখন যদি পদটি কি হয়, এক্স বর্জিত হয়, এক্স বর্জিত হলে কি হবে, ফিরতে পাইছো না, পাইছো শীত, বড় নাই কেন? তাহলে এ এক্স বর্জিত হলে কি হবে, আর মাইনাস কিউ ইকুয়াল টু কত হবে, জিরো হবে, বা আর এর ভ্যালু কি হবে, কিউ হবে। সুতরাং কত নাম্বার পদ এক্স বর্জিত হবে বলো দেখি। সুতরাং কি, হ্যাঁ মানে আর প্লাস ওয়ান না, সুতরাং কি কিউ প্লাস ওয়ান তম পদটি কি হবে, এক্স বর্জিত হবে। এবং এই পদের মান, তাহলে মানটা কত হবে, পি প্লাস কিউ সি, তারপরে আর এর ভ্যালু কি, কিউ। এক্স এর পাওয়ার তো জিরো চলে আসবে, ওয়ানটা ওয়ান হয়ে যাবে, এটা তো লেখার দরকার নেই। এবার তুমি এটাকে ফর্মুলা করতে পারো, ফর্মুলা করে দেখো, পি প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল, তারপরে এখানে হচ্ছে কি কিউ ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে পি প্লাস কিউ মাইনাস কিউ ফ্যাক্টোরিয়াল। তো বইয়ের আনসার এভাবে লেখা, পি প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল, এটা আনসার। কিন্তু বুঝেছো? হুম, পরীক্ষা দিয়ে আসছো নাকি? ঠিক আছে, দেখি তাহলে। পানি খাবা? হুম।
শেষ। তারপরে 31 পারো? হুম। না বাসায় দেখ করো নাই কোনটা? এটা লেখা শেষ? এটা তো 9-10 এ আসছিল, হ্যাঁ। মানে ঢাকা বোর্ডে আসছিল। এই যে 32 নাম্বারটা, 32 নাম্বারে ঢাকা বোর্ডে মনে হয় আসছিল। পারো তো 32 না? 31 পারো? পারবা? আচ্ছা ঠিক আছে, তাহলে 31-32 ট্রাই করো।
শেষ। পারছো না এমন কোড আছে? একত্রিশ হাজার পারছো নাকি? 31 পারছো না? দশমিক কেন দেবে না? এই ক্যালকুলেশন এভাবে করা যাবে না। ওকে, দেখো এই যে না বলে দিচ্ছে 21তম পদ, তাহলে কত হবে? 44 সি কত 20 হবে, আর 1 তো দেওয়া লাগবে না, তাহলে x এর পাওয়ার 20। আর হচ্ছে হলো যে 22তম পদ কত হবে? 44 সি কত 21 x টু দি পাওয়ার 21। এখন প্রশ্নের মধ্যে হচ্ছে কি এই দুইটা পদের মান সহগ না, মানে পদের মান সমান, এবং এখান থেকে হচ্ছে x এর মান বের করতে হবে। এখন এটা 44 সি 20 দিলে কি দেখায়? পাওয়ার দেখায়। কি বলছিলাম, পাওয়ার দেখালে কি করা যাবে না, ক্যালকুলেটরের মান বসানো যাবে না, তাহলে কি করতে হবে? সূত্র করতে হবে। এটা হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে কি 44 মাইনাস ফ্যাক্টোরিয়াল। x যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে? শুধু x থাকবে, তাই না? 21 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে 44 মাইনাস 21 ফ্যাক্টোরিয়াল। এ দুটো কাটাকাটি যাবে। 20 আর 21 কোনটা বড়? এটা হচ্ছে 24, এখানে হচ্ছে শুধু x থাকবে। 21 কে লিখবো, বড়টাকে লিখবো 21 ইন্টু কি 20 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে কত 23 ফ্যাক্টোরিয়াল। তাহলে 120 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায়। 24, আচ্ছা 24 বড় না? এখানে 24 আছে, এখানে 23 আছে, তাহলে এটাকে লিখবো 24 ইন্টু 23 ইকুয়াল টু হচ্ছে x বাই থাকবে কি 21 ইন্টু হচ্ছে 23 ফ্যাক্টোরিয়াল। বুঝতেছি? 20 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেছে। এবার 23ও কি কাটাকাটি যায়, তাহলে 1 বাই 24 ইকুয়াল টু x বাই কি 21। তার মানে x এর মান হচ্ছে 21 বাই 24 ইকুয়াল টু 7 বাই 8। তো তো অনেকে পারছে, তাই না? না, নাম্বার কাটবে, এখানে ক্যালকুলেশনের মধ্যে নাম্বার আছে। না, নর্মালি হবে, কিন্তু ওই যে নাম্বার
কাটবে এটা এই ক্যালকুলেশনের মধ্যে নাম্বার। কি অবস্থা? পরেরটা পারছো?
মানে এটা সাধারণ পদ না, এটা তো এক্স এর পাওয়ার শুধু আরই আছে। তাহলে একটু টু দি পাওয়ার 7 থাকতে হলে আর এর বরাবর 7ই হইতে হবে। মানে যদি প্লাস মাইনাস থাকতো তাহলে ওটাকে আমরা কি করতে বলি, আমরা ওটাকে ধরি না, এক্স বক্স ধরে 0 ধরি, এক্স টু দি পাওয়ার 12 থাকলে ওটাকে 12 ধরি। আগের ক্লাসের ম্যাথ দেখো, এখানে তো শুধু আরই আছে। হুম, হ্যাঁ হ্যাঁ, ওখানে বলা ছিল যে এক্স টু দি পাওয়ার 12 থাকবে, তার মানে 12। তাহলে এখন এক্স এর পাওয়ার, তোমার সাধারণ পদে এক্স এর পাওয়ার কত বলো? আগেরটা দেখো, আগেরটাতে প্রথম পদে এক্স ছিল, দ্বিতীয় পদে এক্স ছিল থাকাতে তোমার ক্যালকুলেশন করে তোমার এক্স এর পাওয়ার কত আসছে, সাধারণ পদে কত আসছে? সাধারণ পদটা কই? হ্যাঁ, তার মানে এক্স এর পাওয়ারটা কত হবে, এই মানটা 60 - 4, আর এটা কত হবে, 12 হবে। এখন এখানে তো এই প্রথম পদে এক্স নাই, তার মানে এক্স এর পাওয়ার আছে, তার মানে কি আর এর ভ্যালু বরাবর 7 হবে, সিম্পল হিসাব। দেখো এখানে এই যে একসাথে নিয়ে আসছি, 3 এর গুলো একসাথে, 2 এর গুলো একসাথে এক পাশে আনলেই হবে। তবে আমরা বড় গুলা যদি উপরে রাখি তাহলে পাওয়ারটা মাইনাস আসবে না, n-7 পাওয়ার n-8 বড়, 7 বড়, আর 2 এর পাওয়ার 8 বড়, ওই জন্য ওটা ভাগ করে নিয়ে আসছি। আচ্ছা, তারপরে এখন বোথ সাইডে n ফ্যাক্টোরিয়াল কি কাটাকাটি যাবে, ওইখানে থাকতেছে হচ্ছে, ও এখানে 1, নিচে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল আছে, 8 ফ্যাক্টোরিয়াল আছে, কোনটাকে ভাঙাবো? 8। আর n-7 বড় না n-8 বড়? তাহলে n-7 হবে, n-7 ইন্টু আছে 1 কম ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এটার কি অবস্থা হবে? n-7 মাইনাস n প্লাস এটা করতে পারে, এটা শুধু 3 হবে, আর এটার পরটা শুধু 2 হবে। ঠিক আছে না, বললি? এ পাশে কি অবস্থা? n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেছে, তারপরে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়ালকে লিখবো কত, 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, আর বাকি n-8 ফ্যাক্টোরিয়াল থাকবে, এটা কাটাকাটি যাবে। তো কাটাকাটি যাওয়ার পরে কি থাকে, ধরো এখানে 6 থাকে, 7 বাদ যায়, n-8 বাদ যায়, এখানে n-7, আর এই পাশে থাকে কি 1 বাই কি 8। সো n-7 ইকুয়াল টু কি 68, n এর ভ্যালু কত, সরি 48, এটা হচ্ছে তাহলে 55, ঠিক আছে না? 2 আসছে, 2 এর পাওয়ার 8 ডিভাইড বাই 2 এর পাওয়ার 7। হুম, এই যে 2 এর পাওয়ার 8, এখানে 2 এর পাওয়ার 7। দেখো তোমরা এবার ইঞ্জিনিয়ারিং ম্যাথ করো, দেখো যে এখানে 2 আসছে, কুয়েটে আসছে, বাধায় বুয়েটে আসছে। এটা কিন্তু ওই যে কুমিল্লা বোর্ড 17তেও আসছে, একটু ঘুরে ঘুরে দিচ্ছে আর কি।
তো 36 নাম্বারটা করো এবার এটা মোটামুটি এর সাথে অনেক মিল আছে। 36। আজকে মোজার দরকার নেই, আজকে লাগবে না, মানে দেরি হবে, 8:30টায় শেষ হবে। জি, স্যারের ক্লাস তো মানে 8টায় সকালে। 6:30টায়, 7:30টায়, আমি ঠিক জানি না, আপনি আসে দেখে যাই না।
শেষ। প্লাস মাইনাস 1/√3, হ্যাঁ ঠিক আছে, very good. কি পারতেছো? পারছো? লাস্টে টেন সি 3 এর মান তো আছে না? টেন সি 3 এর মান জানি না। হুম। আর এখানে 2 টু দ্য পাওয়ার কি 7, এটা আপনি ভাঙতে পারো না রাখলে। তারপরে একইভাবে 40 দিয়ে x টু দ্য পাওয়ার 15 যদি থাকে, তার মানে 20 - 5 আর ইকুয়াল টু হচ্ছে 15, আর ভ্যালু হচ্ছে কি 1। তাহলে x টু দ্য পাওয়ার 15 এর সহগ 10 c1 মানে কি 10 ইন্টু 2 টু দ্য পাওয়ার 9 ইন্টু হচ্ছে p। 10 দিয়ে কাটাকাটি করা যায়, 12 হয়। p কাটাকাটি করলে p স্কয়ার হয়, 2 টু দ্য পাওয়ার 7 আর 2 টু দ্য পাওয়ার 9 কাটাকাটি করলে কি হয়, এখানে 4 থাকে। তো p স্কয়ার ইকুয়াল টু 1/3 হবে। p এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1/3√3। হুম। তো এই যে এখানে বলেছে 10, তো এটা 20 কোথা থেকে আসলো? ইয়েতে 35 এ 4 একটু ভুল আছে। 1 প্লাস a আছে, প্রথমটা 1 প্লাস x হবে। সবাই কারেকশন করা, সেটা 1 প্লাস x।
34। বাকিটা ঠিক আছে। 34 কি পারা সম্ভব? পারবা? হুম। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো। হুম। করতেছো? হুম। এখানে যেহেতু ওই যে প্রথম যে পদটা আছে, যেটা গুণাকার আছে, যেটা সম্বন্ধে প্রথম থেকে বলছিলাম, এখানে তো একটা রাশি না, যেহেতু কি আছে প্লাস দিয়ে একাধিক রাশি আছে, তার মানে কি
12, x টু দ্য পাওয়ার 8 এর সহগ শূন্য, 1 প্লাস x, এটাকে পিছিয়ে দিয়ে করলে কি হবে? প্রথমটা কি a টু দ্য পাওয়ার 12, তারপরটা কি 12c 1 a টু দ্য পাওয়ার 12 মাইনাস 1, তারপরে কি মাইনাস bx টু দ্য পাওয়ার কি 1। এইভাবে লিখতে লিখতে দেখো এখানে একটু বুদ্ধি খাটায় লিখতে হবে। আর আর লাগবে হচ্ছে কি, লাগবে হচ্ছে হলো যে x টু দ্য পাওয়ার 8, x টু দ্য পাওয়ার 8 কিভাবে আসবে? এখানে আছে 1 আর এখানে হচ্ছে x, তো চিন্তা করে দেখতে হবে 1 দিয়ে গুণ করলে কি 80 80 80 আসবে, আর x x গুণ করলে কোনটা হবে? 7 যেটা হবে এটা 8 হবে। তাহলে এখানে লিখতে হবে হচ্ছে, লিখতে হবে 12c 7 a টু দ্য পাওয়ার 12 মাইনাস 7, আর হচ্ছে কি মাইনাস b টু দ্য পাওয়ার কি 7, প্লাস এর পরটাও লিখতে হবে 12c 8 a টু দ্য পাওয়ার 12 মাইনাস 8, তারপরে কি মাইনাস b টু দ্য পাওয়ার 8। এই আর আর বাকিগুলোতে x টু দ্য পাওয়ার 8 পাওয়া যাবে না, কারণ এখানে আছে একবার 1 একবার হচ্ছে x, 1 দিয়ে গুণ করলে যেটা x টু দ্য পাওয়ার 8 এটাতে x টু দ্য পাওয়ার 8 আসবে, আর x দিয়ে গুণ করলে সবার পাওয়ার কি x 1 করে বাড়বে, যেটা 7 এটা হবে কি 8। বুঝতেছি? আচ্ছা, তারপরে আমরা আরেক লাইন করতে পারি, করার পরে ক্যালকুলেশন করতে পারি। তো এটা মাইনাস হয়ে যাবে, প্লাস ডট ডট ডট, এটা কি অবস্থা হবে? পাওয়ারটা বেজুন না, মাইনাস হবে, মাইনাস 12c 7 a টু দ্য পাওয়ার কি 5 b টু দ্য পাওয়ার 7 x টু দ্য পাওয়ার কি 7। ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার জোট, এটা 12c 8 a টু দ্য পাওয়ার কি 4 b টু দ্য পাওয়ার 8 আর x টু দ্য পাওয়ার কি 8, প্লাস দিয়ে ডট ডট ডট। মাঝখানের গুলো লেখার দরকার নেই, মাঝখানের গুলো লিখতে হবে না, শেষের গুলো লেখার দরকার নেই, অনেক কিছু। তুমি চাইলে শুধুমাত্র যেহেতু পাওয়ারটা হচ্ছে পূর্ণ স্বাভাবিক সংখ্যা, সেটা লিখতে পারো যে শেষ করে দিলে এখানে আসবে কত, এটা আসবে হচ্ছে মাইনাস বি এক্স টু দ্য পাওয়ার কি 12, তাহলে এইখানে হচ্ছে যে এটা হবে কি বি টু দ্য পাওয়ার 12 আর হচ্ছে এক্স টু দ্য পাওয়ার কি 12, রাইট? তারপরে এখান থেকে ডাইরেক্ট লেখা যাবে, ডাইরেক্ট লিখলে তোমরা না বুঝতে পারো, এই জন্য আমি একবার 1 দিয়ে গুণ করতেছি। দেখো 1 দিয়ে গুণ করলে যা কি হবে, যা আছে তাই হবে। আর এক্স দিয়ে গুণ করলে হবে প্রথমটা, প্রত্যেকটাতে এক্স এর পাওয়ার কি 1 করে বাড়বে। এবার আমরা এখান থেকে লিখবো, সুতরাং হচ্ছে হলো যে এক্স টু দ্য পাওয়ার কি 8 এর সহগ কত হবে? এক্স টু দ্য পাওয়ার 8 চাইছে না? হুম, কোথায় আছে যে এক্স টু দ্য পাওয়ার 8, এই যে এখানে আছে 12c 8 প্লাস হচ্ছে a টু দ্য পাওয়ার 4 b টু দ্য পাওয়ার 8।
সরি ইনটু, আর এখানে আছে এটা মাইনাস মাইনাস 12 C7 a টু দ্য পাওয়ার 5 b টু দ্য পাওয়ার 7 সহগ, শুধু সহগটা বুঝছি। এখানে কারণ আমরা তো হচ্ছে মানে পরে x টু দ্য পাওয়ার 8 কমন নিব, কমন গেলে এই যে এটা প্লাস হবে এটা মাইনাস হবে, এটা হবে সহগ, তোমার ডাইরেক্ট লিখলে হবে। তোমার তুমি যদি আরেক লাইন করতে চাও, এটা আর তোমার জন্য কষ্ট হবে, বুঝেছি? শেষ লেখা। এখন প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলছে x টু দ্য পাওয়ার কি, এটা সহগ কি? শূন্য। 12 এর মান কি বের করা সম্ভব? 800, 475। এর কি অবস্থা হবে? বি এখানে একটা থাকবে, আর 12 C7 কত? 792। দেখো এ কাটাকাটি করলে এই পাশে একটা ই থাকবে, আর বি কাটাকাটি করলে এই পাশে বি থাকবে। কি বের করতে বলছে? এ বাই বি এর মান নাকি? এগুলো এ বাই বি এর অনুপাত মানে, তাহলে এ বাই বি কত হবে? 495 ডিভাইড বাই 793, কাটাকাটি করে কি ছোট হয়? 5/8। হুম, আচ্ছা, এটা হচ্ছে answer। আচ্ছা, এর পরের বিষয় দেখো, 40, 41, 42। তোমরা এবার 40 নাম্বারটা করে দিই, 41 বাসায় পারবা, তবে অবশ্যই 42 নাম্বারটা করবা, কারণ এটা ইঞ্জিনিয়ারিং ম্যাথ। 40 পারলে বাকি দুটো পারার কথা, ঠিক আছে? বলছে এটার বিসিতে, বিসি তিনটি পর্যায়, এখানে এখানে ইয়ে আসে নাই, প্রথম হবে প্রথম, একটা শব্দ আসে নাই। যদি এতের বিসিতে প্রথম তিনটি পদ, এই যে যেমন পরটাতে কিন্তু আসছে, এটাতে টাইপিং এ আসে নাই। প্রথম লিখছো, বইও প্রথম আছে, প্রথম তিনটি পদ দেওয়া আছে, তাহলে এ বি এবং এর মান বের করতে হবে। আচ্ছা, ওরা বলছে যে বি আর 21/2 bx আর হচ্ছে কি
189/4 bx²। আমাদেরকে এবি এবং এর মান বের করতে পারছে। আমাদের হিসেবে প্রথম তিনটি পদ কত আসে? প্রথমটা কি বলো? e টু দ্য পাওয়ার n, তারপরটা কি? nc1 e টু দ্য পাওয়ার কি? n-1, 3 এর পাওয়ার কি? x1। তারপরটা কি? nc2, এরপর হচ্ছে e টু দ্য পাওয়ার n-2, 3x এর পাওয়ার কত? ডট ডট ডট। লাস্টে গিয়ে লিখতে পারো যে 3x এর পাওয়ার n দিয়ে। এখন প্রশ্ন মতে হচ্ছে কি, প্রথমটা হচ্ছে e টু দ্য পাওয়ার n হচ্ছে কি b, এটা এক নাম্বার। আবার হচ্ছে nc1 e টু দ্য পাওয়ার n-1, 3x এর পাওয়ার 1, এটা আমাদের হিসেবে দ্বিতীয় পদ, বাট ওরা এটার মান দিয়ে দিচ্ছে কত? 21/2 ইনটু bx। দেখো তোমরা এই যে nc1 এর মান জানো n, রাইট? nc1 n না? তারপরে এখানে আসে e টু দ্য পাওয়ার কত? n-1 আসে 3, আর এখানে কাটাকাটি করলে কত আসে? মনে করো 3x, 21/2 ইনটু bx। n e টু দ্য পাওয়ার n-1, 3 দিয়ে কাটাকাটি করা যাবে, x দিয়ে কাটাকাটি করা যাবে, 7/7b/2 হবে। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। প্রথমটাতে অজানা রাশি কয়টা প্রথম সমীকরণে? হুম, কয়টা বলো? 3টা অজানা রাশি। 2 নম্বরে কয়টা? হ্যাঁ, 3টে। হ্যাঁ, 3 নাম্বারও কয়টা হবে? 3টে হবে, মানে 3টা আননোন, 3টা সমীকরণ দিতে হবে, এই জন্য ওরা 3টে দিচ্ছে। টিচারদের প্রিয় একটা ম্যাথ, পছন্দ করে। হ্যাঁ, তা nc2 কত? n ইন্টু n-1 ডিভাইড বাই 2 এর মানে আছে নাকি? হুম, মনে আছে না? ভুলে গেছো? জানো? জানো তো? জানো? এই যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি? 2 ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল। তো n ফ্যাক্টোরিয়াল কে লেখা যায় কি? n, n-1, n-2 ফ্যাক্টোরিয়াল, তারপর 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n-2 ফ্যাক্টোরিয়াল। এই দুটো কাটাকাটি যাবে। n, n-1 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইনটু, এইখানে হচ্ছে কাটাকাটি যাবে, a থাকবে, a পাওয়ার n-2 হবে 9, কাটাকাটি যাবে, x স্কয়ারে কাটাকাটি যাবে, তাহলে থাকবে কত? 9 দিয়ে কাটলে 21 আসে, 21b ডিভাইডেড বাই 4 আসে। আরেকটা 2 কাটাকাটি করা যাবে, তাই না? তাহলে n ইনটু n-1 এ টু দ্য পাওয়ার n-2 ইকুয়াল টু হচ্ছে 21b ডিভাইডেড বাই 2। ঠিক আছে? ভুল হলে বলি। 3টে সমীকরণ, 3টে আননোন আছে। এখন তুমি এইভাবে ক্যালকুলেশন করতে পারো, তবে এটা যেইভাবে সেইভাবে করা যাবে না। কিছু নিয়ম বা রুল আমরা আগে থেকে জানি, তোমরা না জানলে আবার এইভাবে করবে। যে যে মানগুলো এখানে বের করবো, দেখো এ বি এন, এরা কি সম্পর্ক? এখানে কিভাবে আছে? এন এ, এগুলো কিভাবে আছে বলো? এন এ গুণ আকারে আছে, কিভাবে আছে? গুণ। গুণ থাকলে কি করতে হয়? সমীকরণ গুলা ভাগ করতে হয়, ভাগ করলে ভেরিয়েবল চলক কমে যায়। ভাগটাও ইচ্ছে মতো করা যাবে না, পাশাপাশি করলে সুবিধা হয়, মানে এটা এটা এটার কাছাকাছি, এটা এটার কাছাকাছি। তো 1 আর 2, 2 আর 3 করবে। 1 আর 3 করলে ডিফারেন্সটা বেশি হবে, ডিফারেন্স বেশি হবে, ক্যালকুলেশন জটিল হবে। তো আমরা 1 কে 2 দিয়ে ভাগ করতে পারি, তারপরে 2 কে 3 দিয়ে ভাগ করবো। প্রথমে এটুকু লিখে নাও, তারপরে আসে 26। আচ্ছা, আর 2 বাড়ানো যাবে, তাই তো? লেখা একটু লেখ।
কি অবস্থা, শেষ? ভাগটা করতেছ নাকি আমার জন্য বসে আছে? আচ্ছা ঠিক আছে, আমার জন্য বসে বসে আছে, সম্মান রক্ষা করি তোমার। এখানে এক কি দুই দিয়ে ভাগ করলে কথা ডাইরেক্ট করে ফেলতে পারো। এ, তারপর হচ্ছে এন এ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, কত হবে এটা? বিবি কাটাকাটি যাবে। এখানে হুম, হ্যাঁ একই কথা। তো এইবার হচ্ছে যে এখানে থাকবে কি, এটা শুধু এ থাকবে, এ বাই এন ইকুয়াল টু হচ্ছে 2/7। এখান থেকে যে কোনো একটা মান বের করতে পারে, মনে করো এন মান বের করলে 2n/7, এটা কিন্তু 4 নাম্বার। এবার 2 কে 3 বা 3 কে 2 দিয়ে ভাগ করো। তো ভাগ করে উপরে চলে আসবে 2, নিচে হচ্ছে 21। এন কাটা যায়, এখানেও এ থাকবে, নিচে থাকবে n-1, এটা হবে বি কাটা যাবে, 2 কাটা যাবে, 1/3 হবে। তার মানে হচ্ছে n-1 ইকুয়াল টু কি, 3a। আবার এর ভ্যালু কত, 2n/7। তার মানে 7n-7 ইকুয়াল টু হচ্ছে 6n। n এর ভ্যালু আসে 7। n যদি 7 হয়, 4 নম্বরে বসালে কি পাওয়া যাবে? এই পাওয়া যাবে। এর মান 1 নম্বরে বসালে কি পাওয়া যাবে? an তখন তো ভেরিয়েবল, তখন তো বিও পাওয়া যাবে। বেশ। এর মান কত আসবে, 2। তাহলে বি এর মান কত হবে, 2 টু দ্য পাওয়ার 7, মানে কি 128। ঠিক বলছেন? আচ্ছা, পরের যেহেতু বড় ম্যাথ, পরের দুইটা এখন আর তোমাদেরকে দিলাম না, বাসায় করবা। না পারলে তো আমি ইনশাল্লাহ আছে। এবার আমরা মধ্যপথ নিয়ে একটু আলোচনা করি। মধ্যপথ মনে আছে, মধ্যপথের কাহিনী? এন যদি জোড় হয় তাহলে মধ্যপথ কয়টি? একটি, এবং সেটা কত নাম্বার, n/2 + 1 নবপদ। আর এন বিজোড় হলে মধ্যপদ কয়টা? দুইটা, একটা হচ্ছে কি n+1/2, আর একটা হচ্ছে তারপর n+1/2 + 1। ফর্টি এইট, 49 একই রকম, একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যে 2n+1, 2n+1 তো বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা? হুম, বিজোড় সংখ্যা। এর আগেটা দেখো তাহলে, 48 নাম্বার দেখো।
তাহলে 11 নাম্বার আর হচ্ছে কি 12 নাম্বার পদ। তারপরে তো পদ বের করতে পারো। 21C কত হবে? 10 হবে। টোয়েন্টি ওয়ান থেকে 10 গেলে কত? 11। তার মানে x⁻11, y⁻11, y⁻10, x⁻ হচ্ছে কি 10। 21C10 ক্যালকুলেটারে কি আটে? কত আসে? আর এইভাবে বলবো না, ফোন নাম্বার বলো। 3227 হুম 16। এখানে হবে কি x/y, তাই না? আচ্ছা, তাহলে পরেরটা করো, 12 নাম্বারটা বের করো। শেষ? পরেরটা করছো, 12 নাম্বারটা কত আসছে? সব একই আসবে। 21C10 আর 21C কি 11 সম্পূর্ণ সমাবেশ না? ওই যে এনসি আর n-r দুটো যোগ করে কি 21 আসে। বুঝছো না? বুঝো না? দেখো, যখন তোমার দুইটা বা তিনটা থাকবে তখন বুঝে নিবে যে এখানে হোল স্কয়ার বা হোল কিউব হবে। তুমি যদি 43 নাম্বার দেখো, এখানে চারটা পদ তুমি জীবনে
বেশি দিয়ে করতে পারবা না, কি করতে হবে তোমাকে? মানে এখানে কি হবে বলো, 1 - 3x + 3x² - x³ কি হবে? 1 - x হোল কিউব। পরে আবার পাওয়ার 3 আছে, মানে কি 1 - x⁹ হবে, কত হবে? 9, শেষ। এরপরে বাকি করতে পারবা। এখানে মধ্যপদ দুইটা হবে, দুইটা বের করতে হবে। সেম ভাবে তোমার 50 নাম্বার যখন করবে, 1 + 2x + x² কি হবে? 1 + x কি হোল স্কোয়ার, তার মানে 1 + x⁴ কি হবে? 2n হবে। তো এরকম ম্যাথ আছে, দেখো এখানে এই যে 51 নাম্বার তোমাদেরকে দেখায়। n স্বাভাবিক সংখ্যা হলে এত বিস্তৃত মধ্যপদ বের করতে হবে। দেখো n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে কি 2n কি বলো, জোড় না বিজোড়? হুম, জোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় সংখ্যা। সবাই জানো তো নাকি? না বুঝলে n এর মান বসাই দেখো। 1 বসালে 2, 2 বসালে কত জোড় গুলো আসে। সুতরাং মধ্যপদ কয়টা হবে? একটা হবে। সেটা কত হবে? n। n কিন্তু এখানে n না, খেয়াল করো এখানে n হচ্ছে 2n। তাহলে 2n/2 + 1 তম পদ, বা হচ্ছে কি লিখতে পারি, n+1 তম পদ। টিচারদের আরেকটা প্রিয় ম্যাথ, এই যে এখানে যেগুলো আছে 51, 52, 53, এই ম্যাথ গুলো। তাহলে এত বেশি n+1 তম পদের মান কত হবে? n। n হচ্ছে এখানে 2n, সি আর আর কিন্তু এখানে n। এরপরে 1 লেখা লাগবে না, 3y⁴ কি হবে? n হবে। তো 2n cn, 3 এর পাওয়ার n, y⁴n, এইখানেই আনসার। মানে এখানে আনসার হবে যদি তোমাকে কিছু না বলে। যদি বলে মধ্যপদ নির্ণয় করো, তুমি এভাবে আনসার লিখে দিয়ে আসতে পারো। অথবা এইটাকে হচ্ছে হলো যে একটু সূত্র করতে পারো, 2n ফ্যাক্টোরিয়াল, তারপরে নিচে হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল 2n - n কি ফ্যাক্টোরিয়াল 3 এর পাওয়ার n, y এর পাওয়ার n। তো উপরে 2n ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার হবে, তাই না? বুঝেছো? 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, 3 এর পাওয়ার n, y এর পাওয়ার n। কিছু না বললে তুমি এইভাবে আনসার লিখে দিয়ে আসবে, কোনো সমস্যা নাই। বাট ওরা তো এইভাবে চাই নাই, তাইছে? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি এই যে ভুলে 5.1 এর কয়েকটা ম্যাথ, বেশি না, 5-6টা হতে পারে সর্বোচ্চ, মানে দেওয়া হয়নি আর কি। তো তোমাদের লাস্ট পেজ ফাঁকা আছে, গ্রুপে দিয়ে দিলে সবাই কোশ্চেন করে 4-5টা কোশ্চেন লিখে নিয়ে আসতে পারবে না কষ্ট করে? এই পেজে লিখে দিও, তাহলে তোমার কালেকশনে থাকবে। কি এটা নাই তো, দেখো প্রমাণ কি বলছে। প্রমাণ তো এই যে এখানে ডট ডট দেওয়া আছে, আর কি কি দেওয়া আছে। দেখো এখানে কোশ্চেন দেখে বুঝতে পারতেছো যে উপরে কি আছে, দেখো 1 3 5 ডট ডট দেওয়া আছে। তার মানে 2n ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 3 4 5 এরকম গুণ করতে করতে কত হবে?
2n-1, তারপর একটা 2n, মানে শেষেরটা 2n, তার আগেরটা কত, 2n-1। 2n-1 লিখলাম কেন, এটা তো দেখাইতে বলছো, ওটা 2n-1। নিচে হচ্ছে আমাদের হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, এটা থাকুক। পাশে 3 এর পাওয়ার n, আর হচ্ছে কি y এর পাওয়ার n, রাইট? এরপরে 6 এর পাওয়ার n1 দাও। আচ্ছা, দেখো এরপরে হচ্ছে ওরা আগে যেটা করছে আলাদা করে দিয়েছে বিজোড়গুলা, তো আমরা আলাদা করে ফেলি। 1 3 5 ডট ডট গুণ। তো গুণের ক্ষেত্রে দেখো এখানে যোগ বিয়োগ না, কিন্তু গুণ। তোমার যদি হচ্ছে 1 যোগ 2 যোগ মানে 1 2 3 4 5 6 7 8 থাকে, গুণ আছে মনে করো, তো তুমি লিখলে কি এখানে